গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই দেখো আমি আমি এসে গেছি, কাছ থেকে ফিরে এসে চলে এসেছি। এবার তো আমার খিদু পেয়েছে। আমি কি খাবো এখন? বিস্কুট খাবো। বিস্কুট বাবা খাবে বিস্কুট? তুমি খেয়েছো বিস্কুট? আমি বিস্কুট খাবো। খাবে? দরকার নেবে, আজকে খাওয়া দাওয়া হবে। আজকে আমাদের বাড়ির স্পেশাল আইটেম দেখাবো কি করবে মা। স্পেশাল আইটেমটা কি সেটা দেখাবো। বিস্কুট ওইটা দেখে নে, এখন বিস্কুট খাই আগে, তারপরে ওই মেয়েটাও সব দিয়ে দিচ্ছি। কেন এই যে বললে আরেকদিন করবে? আবার তুই বলছিস কল করবো, তাহলে কাল হবে না, পরশু হবে না, এমনি বাসি আছে। তুই একটা বেঁচে বাবা দেখছে আমার দিকে, আর মা জামা কাপড় ভাত খাচ্ছে। মা খালি চুপচাপ বসে থাকতে পারে না, কাজ ফেলে বসে থাকবো, কিছু না কিছু কাজ করাই যায়। যখন নয় গুছাচ্ছে, নয় ঝাড়ছে, নয় মুছছে, নয় তুলছে, কিছু না কিছু করছে, না রান্না করছে। আজকে ভাবার টেবিল চেয়ার পরিষ্কার করে রাত্রেবেলায় করবে। হ্যাঁ, হচ্ছে না, ওটা খুব ডিস্টার্ব হচ্ছে। ওটা খালি অম্বল হয়ে যায়, খাবো না। কিছু হবে না, বিস্কুট খেলে অম্বল হয়? হ্যাঁ, মিথ্যা কথা বলবে না। জল খাও, জল বেশি করে খাবে, তাহলে কিচ্ছু হবে না। অম্বলের ওষুধ নেবে না খেয়েছি, না খেয়েছি রে। বিস্কুটের ওপরটাতে কেমন চিনি দিয়ে করা, ভালো টেস্ট। খাও, টেস্টি খাচ্ছে না। আমি খেলাম তো। এখানে দেখো মা কি কি করে রেখেছে। এইখানে এটা কালকে 86 ভেজানো রয়েছে। এইটা পড়িস না, এটা হলো গরম জল, গরম পানি। দেখো গরম হাতের মধ্যে পড়লে বলো এ হবে না? আর এটা লাইভে বসে খেলে লোকে ভাবে কি না কি খাচ্ছে রে ভাই। আরে বাঙালি বুঝিসও না কি খাচ্ছে। এই বোতলটা দেখে কি বোতল মনে হচ্ছে? এত দাম দিয়ে বোতলটা কিনলাম গরম জলের জন্য। ওহ, এটাকে অন্য কিছু ভেবে নিচ্ছে। যাই হোক, ভাবার কথা ভাবে যাও, আমার কিছু আসে যায় না। আর এই দেখো খুলজা সিম সিম কি আছে, মা কষ্ট করে রান্না করেছে। কি গরম আছে মনে হচ্ছে। কখন রান্না করেছো মা? তা এখনো গরম আছে গো, ভাব উঠছে একটা। আঙুল ঢুকিয়েছি, দেখো দেখো ঘেমে গেছে। এই দেখো কষা কষা চিকেন, দেখো এখনো হালকা ধোয়া বেরোচ্ছে। কষা কষা চিকেন গো। বুঝতেই পারছো আজকে রাত্রিরে কি আইটেম আছে। ও হা 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 হা, ঠান্ডা না পড়তে পড়তেই মা আমাকে কি ভালো মন্দ খাওয়াচ্ছে গো। এই দেখো কষা কষা চিকেন করে নিয়েছে, আর ওইদিকে এই দেখো ধোঁয়া উঠলো, দেখলে? ভেতরে লাল শাক আজকে লাগবে না। আর এই যে হলাম আমি, এই যে তোমাদের বেসাখি, এই যে আমি। আর হবে রাত্রিবেলা সেই আইটেমটা আমি এখন কাটতে বসবো। সেই আইটেম করার জন্য যেই সবজিপাতি লাগবে সেটা আমি কাটতে বসবো এখন। তাই জন্য এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি, কারণ এটা পরে করে নেবো। তারপরে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে ব্যাস। আর ফ্রেশ হয়ে আর কিছু করতে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে। এই জামা কাপড় পরে যা কাজ করে নেবো ব্যাস। একবার যদি আমি নাইটি পরে ফ্রেশ মানে চান টান করে না, নাইটি একটা চেঞ্জ করে নিই, আর আমি কিছু করবো না। এটা হলো আমার ধর্ম। ভালো না খারাপ বলো তো? যাই হোক, সারাদিন তো খাটাখাটনি হয় এর জন্য। আর ফ্রেশ হওয়ার পর কিছু করি না, তখন আমি আমার মতন বিন্দাস এই তোমাদের সামনে আসবো, মানে ভিডিও দেবো, মানে ভিডিও শ্যুট করব, তারপরে লাইভ করব, খাবো দাবো, ব্যাস। তারপরে নিদ্রায় চলে যাব। ঠিক আছে, অনেক ভাট বকা হলো, চল আবার ফ্রিজটা খুলি।
খুল যা সিম সিম সুইচ। এর মধ্যে লাল শাক রয়েছে মনে হয়, এখানে লাল শাক রয়েছে। যাই হোক, এই ধমাস করে পড়বি না। ক্যাপসিকাম কালকে বাজার টাজার সব নিয়ে এসেছি, দেখেইছো তোমরা, আর কিছু দেখানোর নেই। বাজার এনেছি জানোই। আহা আহা, কি রান্না করবে জানো? এই আইটেমগুলো দেখে তোমরা বুঝেই গেছো কি রান্না করবে। এই দেখো বাবাকে দিয়ে কাজ করাচ্ছি। কি কাজ বলো তো? এই দেখো বেসিন থেকে বাবা একটু জল এনে দিল আমাকে, কত কাজ করে দিলাম বাবা আমাকে। কাজ কাজ বসে পারো আবার, এদিকে এসে বসো মাদুরে, মেঝেতে নয়, ঠান্ডা লাগবে। আমার পিছনে চলে আসো। দেখো কত কাজ করছে আমার বাবা, দেখেছো? আমার বাবার কাজ দেখাচ্ছি। এই বাবা ঝাপসা হয়ে গেল কেন? বাবা ঝাপসা হয়ে যাচ্ছে। চলে আসো আমার পিছনের দিকে, চলে আসো। এখন দেখো থালা খালি, আর এই যে এগুলো সব কাটবো, দেখবে থালা ভরে উঠবে। আর আমি কিন্তু এই সবজি টবজি কি বলতো একটু ধুয়ে ধুয়ে কাটতে পছন্দ করি, তার জন্য জলটা নিয়ে আসলাম। আমি এগুলো আর পরে ধোবো না। এই পেঁয়াজ পাতা নিয়ে এসেছি, দেখো একদম কচি কচি পেঁয়াজ পাতা। এখনো পেঁয়াজ মানে হয়নি, সারা সারা রয়েছে, বেশ ভালো। এরকম পেঁয়াজ পাতাই খেতে হয়। এগুলো রাইসে টাইসে খাওয়ার জন্য এগুলো, পেঁয়াজ হয়ে গেলে এগুলো দিয়ে কেউ রাইস খায় না। এগুলো মুড়ি গাছ, এইগুলো মুড়ি পেঁয়াজের গাছ। মুড়ি পেঁয়াজ তো পেঁয়াজ হবে না, এটা পাতাই শুধু হবে না, হবে সরু একদম হয়। হলো না একটু রসুনের মতন? হ্যাঁ রসুনের মতন, কিন্তু দেখো দেখো কত সুন্দর পাতাটা, দেখো। আহ, হালি হালি দেখতে কি ভালো লাগছে না? আহা, আর রাইসে এরকম পেঁয়াজ পাতা দিলে হেভি গন্ধ ভালো ওঠে। যাক, তোমাদের বলেই দিলাম আজকে আমাদের রাইস হবে, চিকেন আর রাইস, ফ্রাইড রাইস মা করবে। যদি দেখাতে পারি অবশ্যই শেয়ার করবো। যদি চান করতে ঢুকে যায় তার মধ্যে মা তাড়াতাড়ি করে ফেললে আমি জানি না, কিন্তু তাহলে আমার দোষ নাই। আমার পেছনে এটা বিক্রম বেতালের মতন কেউ কি মারছে? এই দেখো, এতক্ষণ বললাম বলে তারপরে বসলো, ঠিক আছে? এতক্ষণ দাঁড়িয়েছিল, কখন বলেছি বসতে? আর কি হাসে দেখো। আমার বাবার হাসিটা কিন্তু লাখ টাকা দিয়েও কিনতে পারবে না, মানে কেনা যাবে না, বুঝেছো? মানে আমি লাখ টাকা খরচা করলেও এরকম হাসি পাবো না, বলে দেখা দেখ কি হাসি, মন খুলে হাসে। কিন্তু এখন হাসি কমে গেছে, মানে এখন আর হাসতে চায় না। আগে যখন ভালো ছিল তখন মন খুলে হাসতো, আর হাসি দেখে সবাই বাবাকে ভালোবাসতো। এখন আর কেউ হাসেও না, বাবাকে কেউ ভালোবাসে না। হাসি হাসি মুখ করছে, দেখেছো? হাসিটা এক ঘর হাসি। আচ্ছা, আমাকে দেখতে কার মতন? আমার মায়ের মতন না বাবার মতন? আগে বাবার মানে বাবার মুখের সামনে একটা পোজ দিই, এবার দেখো মায়ের মুখের সামনে কার মতন মুখ বলবে তো? আমি কার মতন হয়েছি আমি নিজেও বুঝতে পারি না কার মতন হয়েছি। অর্ধেক মনে হয় বাবা, অর্ধেক মা। নাকটা বাবার মতন, সেম সেম। মায়ের নাকটা একটু আলাদা, নাকি একই? আলাদা। এখন মাখছে, তেল মাখার সময় পাইনি, এখন রাত দুপুরে তেল মাখতে বসেছে। এই দেখো কিছুটা কাটা কমপ্লিট হয়ে গেছে, মানে সবটা এখনো হয়নি। এই পেঁয়াজ পাতাটা ধুয়ে হাতে নিলাম সবে। তার আগে দেখিয়ে দিই একটুখানি ক্যাপসিকাম আর এই যে বিনসগুলো দেখো একটু ডিজাইন করে, মানে একটুখানি লম্বা লম্বা করে কাটার চেষ্টা করেছি, মানে দেখতে খুবই রাইসের মধ্যে ভালো লাগে এরকম, তাই না? যাই হোক, এখনো পুরো কাটা হয়নি, এখনো গাজর কাটবো। দারুণ কালারফুল, তাই না বলো? চোখের শান্তি, এত সুন্দর কালার কোথায় বা দেখা যায়? যাই হোক, এই সময় শীতকালেই তো এইসব কালারফুল জিনিসগুলো খুব বেশি বেশি করে দেখা যায়, তাই না?
আর আমার স্নান হয়ে গেছে, এখন ক্রিম ট্রিম মাখার পালা। বলেইছি আমি আর কিছু করতে পারবো না রান্নাঘরে, আমি আর ঢুকবো না। আর আমার এরকম মুখ চোখ এরকম অঙ্গি ভঙ্গিমা দেখে আমাকে কিন্তু আবার ভেবো না যে আমার মাথাটা একদমই নষ্ট হয়ে গেছে। রান্নাঘরে ঢুকে দেখি মা এদিকে অলরেডি ভাত চাপিয়ে দিয়েছে, এদিকে তেলও চাপিয়ে দিয়েছে, মানে রান্নাবান্না শুরু হয়ে গেছে, যেটুকুনি বাকি আছে আর কি। আমি এখন গিয়ে রেস্ট। মা অলরেডি মানে রান্নাঘরে এন্ট্রি নিয়ে নিয়েছে, আমি এলাম এই রেডি পেডি হয়ে। এই দেখো মা রান্না করছে, ভাজাভুজি চলছে এখন। মা যখন রান্না করে মন দিয়ে রান্না করে, তার মধ্যে আমি ঢুকি ফোড়ন কাটার জন্য। রান্না তো মন দিয়ে করতে হবে। মন যদি এদিক ওদিক যায় তাহলে হয়ে গেল, তাহলে হয়ে গেল। রান্না তাহলে ভালো হয়। মা এদিকে করুক, আমি ওদিকে যাই। আমি যাই, মা রান্না করুক। আমি এখন ভাবছি একটু নেল পলিশ তোলাতুলি করবো, নেল পলিশ তুলে নেল পলিশ করবো। পায়ের নেল পলিশগুলো উঠে একদম অর্ধেক নখ সাদা হয়ে গেছে, শুধু মানে প্রথমের আঙুলটা যেটা বড় ছোট মোটা সেটা আঙুল সেটাই একটুখানি রয়েছে। কোথায় গেল? মানে রিমুভার হারিয়ে যায়, কি সমস্যা রে ভাই, আমার রিমুভার হারিয়ে যায়। এই যে পেয়েছি, এই যে পেয়েছি। আর নেল পলিশগুলো এই যে তুলো পাইছি, নেল কাটার পাইছি, সব পেয়ে গেছি। এবার চলে যাই সব কিছু নিয়ে। একটা যদি হাত থেকে পড়ে না ফুসকে, ব্যাস সব নিয়ে নিয়েছি। চলো লাইট বন্ধ করে দিই। টাইম পাই না গো, ওর জন্য এগুলো করতেও তো একটু এনার্জি দরকার হয়, এক একদিন এনার্জি পাই না আমি। পা কি ব্যথা, আমার পা প্রচন্ড ব্যথা করে, জানো, প্রচন্ড ব্যথা করে। এই বয়স থেকেই পাতে ধরে গেছে গো, কি করা যাবে আর। পায়ের চেটো ফেটো প্রচন্ড ব্যথা থাকে, ওর জন্য আর এনার্জি লাগে না আমার। বুঝতেই তো পারো, কোনোদিন কিছু মানে কুটোটি নেড়ে কোনোদিন কুটোটি নেড়ে খায়নি, সেই আজ সংসার চালাচ্ছে। কষ্ট তো হবেই, কোনো ব্যাপার নাই, এই কষ্টটা কোনো কষ্টই নয়। আমার যে দুটো প্রিয় মানুষ রয়েছে, তাদেরকে ভালো রাখতে গেলে এইটুকুনি করতেই হবে, তাই না বলো? যাই হোক, আমি এখন নেল পালিশগুলো রিমুভার দিয়ে নেল পালিশগুলো তোলা। কি কোথা থেকে দেখো, মা কিন্তু জানলা টাল্লা সব কিছু বন্ধ করে দেয়, তারপরে মশা ঢোকার কিন্তু কোনো রাস্তা নেই। মানে দুপুরের পরই, মানে দুপুরের সময় আর কি, রোদ্দুরটা থাকতে থাকতে মা সব কিছু বন্ধ করে দেয় জানলা দরজা। তারপরেও মশা কোথা থেকে ঢুকে বলো? ওই যে গেট খুলে যখন আমি ঢুকি, আমি আসি যখন, ব্যাস মশা আমার পেছন পেছন ঢুকে পড়ে। সেখানে দেখো একটা মশা এসে টুন 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 করে ঘুরছে। একটা দুটোই মশা থাকবে, ওগুলোকে মেরে দিতে পারলে তারপরে আর নেই, কিন্তু
এই একটা দুটো মশাকে মারতে গেলে এত বড় জায়গায় হিমশিম অবস্থা, হিমশিম অবস্থা। চারটিখানি কথা নয়, এত বড় জায়গায় দুটো মশাকে মারা। আমার রিমুভার দিয়ে নেল পলিশ কিছুটা তোলা হয়ে গেছে, এই দেখো কত তুলো জড়ো হয়েছে। আর এই যে মায়ের ইনসুলিনটা বাবা নিয়ে এলো, এটা এখন আমি তুলে নেবো সিরিঞ্জে। আর ওইদিকে মায়ের প্রায় হয়ে এসছে, এবার খাওয়া দাওয়ার পালা। দাঁড়াও পাতে পড়ুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাইসটা দেখতে কেমন হয়েছে বলো? দারুণ কালারফুল না? দারুণ। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। মা এত সুন্দর সুন্দর ভালো মন্দ রান্না করে খাইয়ে খাইয়ে আমাকে মোটা করে দিচ্ছে। তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি এত মোটা হয়ে যাচ্ছ কেন? এই জন্যই আমার মা যে এত ভালো ভালো রান্না করে, আর বেশি খেয়ে নি। বেশ এখন যারা যারা ভিডিওটা দেখছো তাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে দারুণ। সত্যিই তাই। চলে এসো আমাদের বাড়িতে, আমরা রান্না করে তোমাদের খাওয়াবো, ঠিক আছে? খেয়ে দিয়ে আর নড়তে পারছি না গো বাবা। এখন আবার লাইভ করবো কি করে তাই ভাবছি। ঠেসে ঠুসে তো মাংস আর রাইস খেয়ে নিয়েছি, ব্যাস। আর আজকে মা কিন্তু আজকে দুটো রান্নাই এত অসাধারণ অপূর্ব হয়েছিল, কি বলবো। তাতে বেশি খাওয়া হয়ে গেছে, পেট একদম টাইট হয়ে গেছে। মা তো গিয়ে এখন ওই ফোন দেখছে, কি ভূতের গল্প শুনছে, ভূতের গল্প। আর আমি এখন করবো লাইভ, তাই জন্য এখানে চলে এসেছি। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। টাটা বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর শীত যেহেতু পড়ছে, বিয়ের মরশুম আছে, যাদের তো বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে তারা তো বিয়ে বাড়ি খাচ্ছ, আর যারা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাওনি তারা বাড়িতে এরকম অসাধারণ রান্না করে বাড়িতেই খেয়ে নাও। বিয়ে বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। কী হয়, বিয়ে বাড়ি গিয়ে বাড়িতে করে খেলেই তো হয়। আমার বুদ্ধিটা ভালো না খারাপ বলো তো? তা আমাদের যেহেতু বিয়ে বাড়ির নেমন্তন্ন কিছু নেই, আমরা বাড়িতেই করে খাচ্ছি। আহা, আমার মায়ের হাতের রান্নার জিন্দাবাদ। যাই হোক, টাটা বাই বাই। দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের মতো অবশ্যই এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। বলে দিতে হবে না নিশ্চয়ই। যাই হোক, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর শর্ট ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর শর্ট ভিডিও অনেক কষ্ট করে করেছি, দেখে নিও, ঠিক আছে? কেমন হলো কমেন্ট করে জানিও কিন্তু। বাই বাই, গুড নাইট, টাটা।